হ্যালো বন্ধুরা, আমি রমেন ধারা, কলকাতা মলিবাগ থেকে। আজকে আমার কাছে একটা কেবি 100 স্টিয়ারিং এসেছে। স্টিয়ারিংটা পুরো জল ঢুকেছে, জল ঢুকে দেখতে পাচ্ছ পেছন পজিশন পুরো সরে গেছে, অবস্থা খারাপ আছে স্টিয়ারিংটা। দেখা যাক স্টিয়ারিংটা কতটা আমি রিপেয়ারিং করতে পারি, আর রিপেয়ারিং করার কন্ডিশনে আছে, আর কতদিন স্টিয়ারিংটা লাস্টিং করবে, কতটা ভালোভাবে রিপেয়ারিং করতে পারি সেটা আজকে দেখি। স্টিয়ারিংটা প্রথমে প্রবলেম দেখো, পেছনে পুরো একদম বুসির জায়গা খারাপ হয়ে গেছে। সাথে হলো স্টিয়ারিংটা ঘুরিয়ে দেখছে দাতা কেমন আছে, দাতা পজিশন, সামনের পজিশন, সামনের পজিশন ঠিক আছে, পেছন পজিশনটাই জল ঢুকে খারাপ আছে। এখন স্টিয়ারিংটা প্রথমে আমি খুলবো। খোলার আগে কি করবো, আগে প্রথমে নিচে প্লাস্টিকের যে বুশের গাটা ওই আছে, ওইটা খুলে নেবো রবারে। এরপর হলো এর হলো ডাম্পার নাট খুলবো। ডাম্পার নাটের চুড়ি ঢিলা করে নিলাম। এবার এই জোগান দিয়ে ডাম্পার নাটটা ভালোভাবে খুলে নেবো। ডাম্পার নাট খুললাম, দেখতে পাচ্ছ পুরো জল ঢুকে আছে, স্প্রিংও জল ঢুকেছে, এদিকে জল একদম জল পড়ছে। এরপর হলো এর সিলটা খুলবো। সিলটা ভালোভাবে খুলতে হবে, এই সিলটাই আবার লাগাতে হবে। যদি আপনি সিলটা ভালোভাবে না খুলতে পারেন তাহলে, খোলা না যায়, তাহলে যে নতুন সিল লাগাতে হবে। একটা সিলের দাম মিনিমাম 200 টাকা খরচা আরো বেরিয়ে যাবে। এর জন্য প্রপারলি পাতলা স্ক্রুবার দিয়ে ভালোভাবে খুলতে হবে। ঠিক আছে, সিল খুলে নিলাম। এরপরে হলো এর ভেতরে একটা লক থাকে, লকটা খুলতে হবে। লক খুলে নিলাম। এবার লক খোলার পর হলো মেন কাজ হলো পেনিয়ানটা বার করতে হবে। পেনিয়ান বার করার জন্য ধীরে ধীরে এই অ্যালুমিনিয়াম বডির মধ্যে ধীরে ধীরে মারতে হবে, যেন বডি না ফাটে। বিএনটা তো মোটামুটি এখন অতটা আওয়াজ করছে না। এটা ওয়াশ হওয়ার পর আর বোঝা যাবে যে বিএনটা কেমন আছে, বিএনটা চলবে কি চলবে না, আওয়াজ করছে কি করছে না। দেখতে পাচ্ছ জল ঢুকে গ্রিসের অবস্থা, গ্রিস লাল হয়ে গেছে, এখন পুরো একদম ক্লিন করতে হবে। এরপর কি করবো, এখানে একটা বুশ গার্ড লাগে, বুশ গার্ডটা খুলতে হবে ভালোভাবে। জম পরে বুশ গার্ডটা খারাপ হয়ে গেছে, এখানে পেছন পজিশন কি আছে, একটা অন্য বুশ গার্ড একটা লাগাতে হবে। এটা কমসে কম খুলে ভেঙে ভেঙে খুলতে হবে। দেখা যাক, ভালো খুললে তো ভালো, তো এটা ইউজ করা যাবে, নাহলে একটা অন্য লাগাতে হবে। ঠিক আছে, বুশ গার্ড ভালোভাবে খুলে গেছে, এটা ইউজ করা যাবে, এখনো অতটা খারাপ হয়নি। এরপর হলো বুশটা ভেঙে খুলতে হবে। বুশ খোলার জন্য বুশটা খুলে নেবো। বুশটা খুলে নিলাম, অরিজিনাল বুশ আছে কোম্পানির, ওটাই আছে। এখন একটা যাবে হলো রেক, আর হলো পিনিয়ন সব যাবে ওয়াশ হতে। আর এইটা এখন ভালোভাবে ক্লিন ক্লিন করতে হবে, তারপরে মালটা ফিটিং করতে হবে প্রপারলি। একদম ফুল বডিতে জল ঢুকেছে, জলটা ভালোভাবে
এই আর গুলো ময়লা গ্রিস আছে প্রপারলি ভালোভাবে বার করতে হবে, তারপরেই মালটা রেডি হবে। ভালোভাবে গ্রিসটা ক্লিন করতে হবে, আগে বলে দিচ্ছে জল ঢুকেছে, গ্রিসের অবস্থা দেখো, এই গ্রিসটা পুরোভাবে ক্লিন করতে হবে। প্রথমে পেনিয়ানের দিক থেকে গ্রিসটা ক্লিন করবো, ক্লিন করে দেখবো ভেতরে একটা বিয়ারিং লাগে, বিয়ারিংটা কেমন আছে। ঠিক আছে, ভেতরে বিয়ারিং 1 নম্বর আছে, সামনের দিকে অতটা জল লাগেনি বলে বিয়ারিংটা খারাপ হয়নি। এর হলো রেক পেনি গোলজানো দুটো কুচা বেরিয়েছে, খারাপ একদম। গ্রিসটা ক্লিন করার মেন, গ্রিস ক্লিন করার সময় ভালোভাবে গ্রিসটা ক্লিন করবে, নাহলে যে অ্যালুমিনিয়ামের যে কানমান যদি একটু বেরিয়ে থাকে তো লেগে হাত কাটতে পারে। এবার এইভাবে শুধু একটু বডিতে মেরে নেবো, লোহাতে যেন জং ধরে, ভিতর থেকে জং থাকলে পড়ে যাবে। মোটা সিরিজ কাগজ নিয়ে বুশের জায়গাটা যেখানে জল লেগে জং ধরেছে ওইটা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেবো। এই যে প্রপার এক একটা কি আছে সবকিছু পারফেক্ট করে দেখে করতে হবে, তারপরেই একটা স্টিয়ারিং প্রপারলি রেডি হয়। ভালোভাবে একটা স্টিয়ারিং রিপেয়ারিং করতে মিনিমাম 1 ঘন্টা টাইম লাগে, যতটা পারবো আপনাদের দেখাতে। ঠিক আছে, বুশের জায়গাটা সিরিজ কাগজ মেরে দিলাম। এইবার কি করবো, এগুলো ভালোভাবে গ্রিসটা যতটা পারবো ক্লিন করবো। গ্রিস ক্লিন হয়ে গেছে, ভেতরের যে এবার বডির যে ভেতরে আছে এটা ক্লিন করবো কিভাবে। এখানে তো কোনো হাতও যাবে না, কোনো এত বড় জিনিস 1-1.5 ফুট 2 ফুট আছে, এর ভেতরে তো কোনো হাত যাবে না। ওইটাকে এখন প্রপারলি গ্রিস বের করার জন্য একটা সুতির কাপড় নেবো, দিয়ে ভালোভাবে এই দিক থেকে ঢোকাবো, ঢুকিয়ে এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে বড় স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে মেরে মেরে কাপড়টা বের করবো, যতটা জিনিস ভেতরে আছে। বার করে নিলাম, এবার বাকি ওয়াশ করার সময় তখনও এটা এইভাবে ভালোভাবে বডির ভেতরে ওয়াশ করে ভেতরের যে ময়লা জিনিসটা যত আছে প্রপারলি ক্লিন করতে হবে, তারপরে স্টিয়ারিংটা বেশি লাস্টিং করবে। এখন মালটা ভালোভাবে পুরনো কেরোসিন তেল দিয়ে ধুতে হবে, ধুয়ে ওয়াশ করতে হবে প্রপারলি, আর ভেতরে বিয়ারিং থেকে শুরু করে সব, তারপরেই মালটা বোঝা যাবে যে পেনিয়নটা কেমন আছে। এর জন্য একটু বেশি করে কেরোসিন তেল নেবে বা ডিজেল নেবে, আমরা কেরোসিন তেল দিয়ে ধুচ্ছি। ভালোভাবে বিয়ারিংয়ের যে মধ্যে যতটা গ্রিস আছে ততটা গ্রিস ভালোভাবে ওয়াশ করতে হবে, করে ওই করতে হবে, কেন পুরো মালটার মধ্যে জল ঢুকেছিল। এইভাবে মেরে মেরে ঠুকে গিয়ে তারপর গ্রিসটা ভালোভাবে বের হবে, নাহলে গ্রিস বের করতে টাইম লাগে অনেকক্ষণ। একটা স্টিয়ারিং মিনিমাম রিপেয়ারিং করতে 1 ঘন্টা টাইম লাগে। একবার পুনো তেলে ধুয়ে নেবো, ধুয়ে দেখবো বিয়ারিংটা ঘুরিয়ে, একবার বিয়ারিংটা ঘুরিয়ে দেখবো বিয়ারিংটা কেমন আছে, তারপর নতুন তেল মেরে দেবো। দেখতে পাচ্ছ বিয়ারিংটা হালকা আওয়াজ করছে, একবার নতুন তেল মেরে প্রপারলি চেক হবে যে বিয়ারিংটা চলার কন্ডিশনে আছে, নাহলে বিয়ারিংটাকেও চেঞ্জ করতে হবে। এইভাবে একবার নতুন তেল মেরে দেবো। ডাম্পার মাম্পার সব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো, কেন কোনো
সিলটাও ভালোভাবে ধোবো, কেন সিলের মধ্যে জলটা আটকাবে। সিলটা প্রপারলি ভালোভাবে ধুয়ে চেক করে নেবো। সিল খারাপ থাকলেও জল ঢুকতে পারে, প্রপারলি সিলটা চেক করে নেবো। প্রত্যেকটা জিনিস খারাপ হয়, স্ক্রিনও খারাপ হয়, এর জন্য সব কিছু প্রপারলি ভালোভাবে চেক করে নিতে হবে। এবার এটাকে ধুতে হবে। দেখতে পাচ্ছ রেকের অবস্থা, পেছন পজিশন পুরো একদম জম পড়ে গেছে। এটাকে এখন পালিশ করতে হবে, করে দেখতে হবে রেকটা কতটা চলার মতন আছে। আগেই বলেছি স্টিয়ারিংটা বেশি দিন এই লাস্টিং করবে না, নরম গরম মাল হবে, মিনিমাম 3 মাসের গ্যারান্টি দিয়ে মালটা রেডি হবে। কেন দেখতে পাচ্ছ দাতা 1 নম্বর আছে, কিন্তু মিনিমাম স্টিয়ারিং এটা বুশের ওপরই স্টিয়ারিংটা চলে। বুশ যেখানে আছে ওখানে পুরো রেস্ট আছে। মালটা এখন পুরো শুকনো কাপড় দিয়ে পুষতে হবে, শুকনো কাপড় দিয়ে। এর জন্য ভিডিওটা আমি দেখাচ্ছি না, দেখতে পাচ্ছ পিছন পজিশন যেখানে লাগে কী অবস্থা আছে। এইটা শুকনো কাপড় দিয়ে পুরো এই মালটাকে মুছে নিতে হবে। এবার বডিটাকে দেখাবো কীভাবে বডিটা ধুতে হবে, কেন বডির মধ্যে মেন কাজ, কেন এই বডির মধ্যেই এই যে সব এই আছে। ভালোভাবে বডিটা পরিষ্কার করে নেবে, তারপরেই বডির ভেতরে পুরো গ্রিস ক্লিন করতে হবে, তারপরে স্টিয়ারিংটা লাস্টিং করবে। নাহলে এইভাবে যদি হালকা ফালকা গ্রিস থাকলে ওই নতুন গ্রিস লাগালে গ্রিসটা খারাপ করবে। এর জন্য প্রপারলি ভালোভাবে গ্রিসটা ক্লিন করতে হবে ভেতরে। প্রপারলি ভেতরে দেখতে পাচ্ছ, ভেতরে গ্রিস ভালোভাবে ক্লিন করতে হবে। বাইরে হালকা ফুলকা করলে হবে, কিন্তু মেন হলো ভেতরটা ভালোভাবে ক্লিন করতে হবে। এইভাবে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে ভেতরে যে বিয়ারিং আছে বিয়ারিংও গ্রিস ক্লিন করতে হবে। ভেতরের যে এলো এই মেন যে এই বডিটার গ্রিসটা ভালোভাবে ধুয়ে বার করতে হবে। এর জন্য ওপর থেকে এইভাবে তেল ভেজা কাপড় ঢোকাবে, আর স্ক্রুড্রাইভার থেকে ভালোভাবে এবার থেকে কাপড়টা ভেতর থেকে বার করে ভেতরে গ্রিসও বের করতে হবে। এইভাবে ভেতরে গ্রিসও ক্লিন করতে হবে, সাথে দেখতে হবে যে যতক্ষণ হবে না ততক্ষণ একবারে গ্রিস বের হবে না, 3-4 বার করতে হবে, আর চেকিং করতে হবে কতটা গ্রিস আছে। এবার দেখবো ভেতরে কতটা ময়লা আছে। দেখতে পাচ্ছ ভেতরে হালকা ফুলকা আছে, এটা আবার শুকনো কাপড় দিয়ে গিয়ে মুছতে হবে। এর ভেতরে একটু নতুন তেল মেরে দেবো। পুরনো তেলে ধোয়া কমপ্লিট, এবার এটা নতুন তেল মেরে দেবো বোতলে করে, তাহলে স্টিয়ারিংটা তাড়াতাড়ি ভেতর শুকাবে। ভেতর থেকে ভালোভাবে তেল মেরে দেবো, যে হালকা যে ভালোভাবে দেখে যে যতটা গ্রিসের মধ্যে ক্লিন করার পর যদি হালকা ফুলকা পানির অংশ থাকে, জলের অংশ, সেটা ভালোভাবে ক্লিন হয়ে যাবে ভেতরে। এর জন্য ভেতরে ভালোভাবে তেল মেরে দেবো। এর জন্য একটু কেরোসিন তেল বেশি খরচা হবে। এইভাবে প্রপারলি ভালোভাবে ওয়াশ করে নিতে হবে, তারপরে স্টিয়ারিংটা সাকসেস হবে। বুশটা আছে অরিজিনাল যে কোম্পানি একটা অরিজিনাল বুশ ইউজ করছি, কেন রেকটা পেছন দিকে নরম আছে। এরপর স্টিয়ারিং বক্সের ভেতরের বিয়ারিং এ ভালোভাবে গ্রিসিং করব, আর গ্রিসিং করে এই বুশটা আমি ঢুকিয়ে দেবো।
রেকটা দেখতে পাচ্ছ ভালোভাবে একদম বফিং করে পরিষ্কার করে নিয়েছি। আগে রেকটা দেখেছিল পুরো একদম জম করে একদম লাল হয়েছিল, গ্রিসিং এটা বফিং করে পরিষ্কার করে দিয়েছি। বফিং এর ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, এর জন্য আমি বফিং এর ভিডিওটা দেখালাম না, অন্য কোনো গাড়ি দেখিয়ে দেবো। এবার বুস্ট রেকটা আমি ঢুকিয়ে দেবো। পিনিয়নের বিয়ারিংটাও আওয়াজ করছিল, বিয়ারিংটা চেঞ্জ করে নিলাম। দেখতে পাচ্ছ বিয়ারিংটা এখানে যে লক থাকে, লকটা কেটে ঢালাই করে নিয়েছি, ওয়েল্ডিং ঢালাই। এবার বিয়ারিংটাকে ভালোভাবে গ্রিসিং করবো। গ্রিসিং করে পিনিয়নটা ঢুকিয়ে দেবো। পিনিয়নটা বসে পিনিয়নটা হালকা টাইট যাবে, এর জন্য লাইনটা সোজা রাখবো। সোজা রেখে এই দিক থেকে আস্তে আস্তে মারবো, একটু হাতুড়ি দিয়ে মেরে মেরে ঢোকাবো, কেন ওয়েল্ডিং করা আছে, বেশি জোরে মারলে ওয়েল্ডিংটা ভাঙতে পারে। এরপর লক যেটা আছে লকটা লাগিয়ে দেবো। লক বসিয়ে ভালোভাবে চেক করে দেবো যেন লকটা ভালোভাবে বসে, আর স্টিয়ারিং না ঘুমালে লকটা যেন পুরো বেরিয়ে না যায়, এর জন্য চেক করে নেবো লকটা। এবারে এর বাকি ডাম্পার গিয়ার বাম্পার সব আছে গ্রিসিং করে বসিয়ে দেবো। মালটা দেখতে পাচ্ছ একদম প্রপার একদম পারফেক্ট চলছে, কোনো ঝাটকাও মারছে না আর ইয়ে করছে না। এর জন্য প্রপার তারিখ আছে, ভালোভাবে একদম পুরো কাজ করবে, তো যে কোনো স্টেরিং সাকসেস হবে। অ্যাডজাস্টিং পারফেক্ট আছে, একবার ফাইনালি আমি স্টেরিংটা ঘুরিয়ে চেক করে নেবো যে স্টেরিংটা কেমন রেডি হলো। দেখতে পাচ্ছ একদম পারফেক্ট চলছে, কোনো মাঝখানে ঝাটকা মাটকা নেই। সাথে মাঝখানে দাতার যে ফলস মারার জন্য আমি কোনো ঢালাই পর্যন্ত করিনি, পারফেক্ট যে সলিউশন প্রবলেমের জন্য ঝাটকাটা দেয় সেটা আমি সলিউশন করলাম, এর জন্য বিমারিটা পাস ঠিক হয়ে গেল। এবার হলো এর যে পেছনে একটা বুশ গার্ড লাগে, গার্ডটা বসিয়ে দেবো যেন বুশটা না খুলে বার হয়ে যায়। বসিয়ে এটা একটা পাঞ্চিং লক করে দেবো। সাথে এই অ্যাডজাস্টিংটা টাইট করতে হবে, এর জন্য এর যোগান ধরবে যেন এক চুল ভরো অ্যাডজাস্টিংটা না ঘোরে। লাস্ট কাজ হলো এর যে সিলটা আছে সিলটা বসাতে হবে। খোলার সময় সিলটা ভালোভাবে খুলে নেবে, তো এই সিলটা ইউজ করতে পারবে। আর যদি সিলটা যদি খোলার সময় খারাপ করে ফেলো তো নতুন একটা সিল ইউজ করতে হবে, আরো রিপেয়ারিং এর খরচায় আরো 200 টাকা অ্যাড হয়ে যাবে। এর জন্য সিলটা প্রথমে ভালোভাবে বসিয়ে নেবো। বসিয়ে চারদিক থেকে ভালোভাবে অ্যানামন্ট লাগিয়ে দেবো, যেন এই সিলের দিক থেকে কোনো কারণে যেন জলটা না ঢোকে। বাকি যে অ্যানামন্টটা সিলের উপর লেগে আছে ওইটা ভালোভাবে পুছে
মুছে পরিষ্কার করে দেবো। এইটা এখন আমি 3 মাসের গ্যারান্টি দেবো, এর জন্য আমি 3 মাসের গ্যারান্টি পাই। এর জন্য এটা একটা আমি একটা পাঞ্চিং মেরে দেবো যে এটা সেকেন্ড কোয়ালিটি মাল রেডি হচ্ছে। স্টিয়ারিংটা এখন প্রপারলি পুরোপুরি ওকে হয়ে গেল, কোনো আওয়াজও নেই, এইও নেই, পুরো ঝাটকা নেই, একদম পারফেক্ট স্টিয়ারিং হয়েছে। স্টিয়ারিংটা আমি 3 মাসের গ্যারান্টি দিয়ে দেবো, এইটা দিয়ে দেবো। এইটা এখন যাবে রং হবে, রং হয়ে এর যে জল লেগেছিল নতুন বলজান লাগবে, আর টাইডেন গলি লাগবে, লেখে বেলু লেখে সেটা রেডি হবে। ভিডিওটা ভালো লাগবে লাইক করবে, শেয়ার করবে। আর আপনার গাড়ির স্টিয়ারিং রিপেয়ারিং করাতে হলে আসতে হবে কলকাতা মল্লিক বাজার দুর্গা সার্ভিস সেন্টার।